গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলাকার সময় আর আমি ঘুম থেকে উঠে গেছি, আর এটা আমাদের হচ্ছে গ্রামের ফার্স্ট ডে। আর এখানে দেখো সবাই সকালবেলা সবার প্রথমে উঠোনটা ঝাড় দেয়, আর আজকের দায়িত্বটা আমি নিয়েছিলাম। ওখানে তো উঠান টুঠান পায় না, তো এখানে এসে একটুখানি ঝাড়ু লাগিয়ে নিলাম। আর দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাগান। এখানে আমার শাশুড়ি মা বিভিন্ন রকমের ফুলের গাছ, মানে A to Z সব রকম ফুল এই বাগানে তোমরা পেয়ে যাবে। তো এই দেখো দুটো মোচা, এই দুটো আমাদের গাছেরই মোচা। আর এই দুটো আজকে লাঞ্চে রান্না হবে। তো মা এখানে মোচাটা নিয়ে কাটতে বসে গেছে। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল, মাংস, পটল ভাজা, তার সাথে মোচাও। তো মা এখানে আগে মোচাটা আহ, কেটে নিচ্ছে। তো আজকে তোমাদের সাথে বেশি কিছু রেসিপি শেয়ার করব না, শুধু মোচাটা কিভাবে হয় জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কেমন করে রান্নাটা করে মা। তো সেটাই। তো দেখো, এখানে মোচাটা কাটা হয়ে গেছে, আর এখানে মা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছেন। তো মোচাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে একটুখানি তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা এটা রান্না করে নেবে। আরও অনেক কিছু মশলা গেছে, তো ওখানে আমি প্রেজেন্ট ছিলাম না বলে আমি জানি না। তো অন্য কোনো দিন যখন মা রান্না করবে তখন পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মা এখানে রান্না করছে, আর আমি এই যে সবজিপত্রগুলো মার কেটে দিচ্ছিলাম, মানে হেল্পারিং করছিলাম আর কি। তো দেখো, মোচাটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি বেশি কিছু শেয়ার করিনি, শুধু মোচার তরকারিটা শেয়ার করেছি। আর খাওয়া দাওয়ার পরে দেখো, এখানে আমি বাসনটা ধুতে চলে এসেছি। আর এদিকে অ্যামাজন থেকে একটা পার্সেলও চলে এসেছে। আমি তোমাদেরকে জয়পুরে থাকাকালীনই বলেছিলাম না যে আমি অনলাইনে একটা ট্রাইপড অর্ডার করেছি, কারণ জয়পুরের যে ট্রাইপডটা ওটা আমি আনতে পারিনি। চেষ্টা করেছিলাম আনার, কিন্তু আনা হয়নি বলে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম ওখানে থাকাকালীনই। তো দেখো চলে এসেছে, সেটাই ওরা আনবক্সিং করছে আর কি, সবাই মিলে। এখানে আমার মেয়ে, হাজবেন্ড, দেওরের ছেলে সবাই আছে, তো আনবক্সিং করছে ওরা। তো দেখো, ট্রাইপডটা আমার জয়পুরের ট্রাইপডের মতো একদমই না, একদম লাইট ওয়েট। আর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নিতে। তো আমাদের টাইমিং ছিল হচ্ছে 3টা, আর এখন বেজে গেছে 2:10। তো আমরা 2:10-এর সময় বাড়ির থেকে বেরিয়ে গেছি। আশা করছি 3টার মধ্যে পৌঁছে যাব। তো এই আর কি। আর তোমাদেরকে আমাদের গ্রামের রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করলাম যে গ্রামের রাস্তাটা কেমন। তো খুবই সুন্দর, আর এখানকার বাতাস প্রচণ্ড খোলামেলা, আমাদের জয়পুরের মতন অত চারিদিকে গ্যাদারিং না, প্রচণ্ড খোলামেলা। তোমরা দেখলেই বুঝতে পারছো। এখানে দেখো, চাষিরা মাঠে ধান চাষ করছে। তো এই আর কি। তো আমরা এখন ভ্যাকসিনেশন সেন্টারের কাছে চলে এসেছি। আর তো আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, আর আমার আওয়াজ তোমরা পাচ্ছ কিনা জানি না। আমি তো তো আমাদের দুজনের ভ্যাকসিনেশন কমপ্লিট। এই জাস্ট বেরালাম ভ্যাকসিন লাগিয়ে, কারণ ভেতরে সিকিউরিটি ভীষণ টাইট, ফটো ভিডিও কিচ্ছু করতে দেয়নি। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন দেখা যাক, কোনো প্রবলেম এখনো পর্যন্ত হচ্ছে না। এখন বাড়ি গিয়ে দেখা যাক কী প্রবলেম হয় না হয়।
তো আমরা ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে এসেছি, আর আমার হাজব্যান্ড তোমাদেরকে পুরো বাড়ির ভিউটা দিতে চাইছিল আর কি। তো দেখো এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির উঠান আর কি, এটা হচ্ছে সামনে আমাদের বাড়ির উঠান, আর এটা হচ্ছে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর এটা আমাদের বেল গাছ। তো এই বেল গাছ থেকে সমস্ত রকম পুজোর বেলপাতা এই গাছটার থেকে কালেক্ট করা হয়। আর দেখো এর পাশে আছে তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের পাশে হচ্ছে এটা আমাদের মন্দির ঠাকুর ঘর। তো এখন এটার গেটটা বন্ধ করা আছে, আর পর্দাটাও দেওয়া আছে বলে ভেতরটা দেখাতে পারলাম না, পরে কোনো দিন দেখাবো। বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, তারপরে মা এটার পর্দাটা বন্ধ করে দেয়। আর দেখো আমাদের বাড়ি কিন্তু সমস্ত A to Z ফলের গাছ তোমরা পাবে, মানে আম থেকে শুরু করে লিচি পর্যন্ত সমস্ত রকমের গাছ তোমরা পাবে। আর এই হচ্ছে আমাদের পুরো বাড়ির লুক আর কি। আর এখন যেহেতু বর্ষাকাল, তো চারিদিকে একটুখানি ঘাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে না, কারণ বর্ষার মধ্যে পরিষ্কার করা যায় না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে। আর ওয়েস্ট বেঙ্গলে তো প্রচণ্ড রকমের বৃষ্টি হয়, তোমরা তো সবাই জানো। তো এই আর কি, আই হোপ তোমাদের আমার এই ছোট্ট একটা ভ্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।